প্রবাসীরা যদি শাটডাউন ঘোষণা না করতো তাহলে শেখ হাসিনা এত তাড়াতাড়ি যেতে পারতো না। সিআইডি আমার ছবি এবং ভিডিওর ক্লিপস নিয়ে আমাকে খুঁজতেছে। আমি দুবাই দিয়ে আসার পরে ওইখানে আমাকে ইমিগ্রেশনে আটক করে, আটক করার পরে ওইখানে আমাকে নিয়ে 1 সপ্তাহ রাখে। ভাইয়া একটা ভয়েস দিছে আমাকে, তখন বলতেছে যে আমাকে সিআইডি নিয়ে যাচ্ছে, তোর ভাবিকে দেশে পাঠাই দিস। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে আমাদের ফ্যামিলি, মা বাবা ভাই বোনের কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা প্রবাসীরা কাদের জন্য কাজ করি, কাদের জন্য কষ্ট করি? আমার মা, আমার বাপ, আমার ভাই বোনের জন্য। আমার মা বা ভাই বোন দেশে কী অবস্থা আমরা কিছু দেখতে পারতেছি না, কন্ট্যাক্ট করতে পারতেছি না। তখন আমরা মাঠে নামছিলাম। আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে মাঠে নামছিলাম সেটা ছিল 19 তারিখ শুক্রবার। তখন তো আমাদের বাংলাদেশে করুণ অবস্থা আমাদের ছাত্র ভাইদের উপরে। ছাত্র ভাই বলতে সেখানে আমার ভাই থাকতে পারে, আমার বোন থাকতে পারে, তাদের উপরে যে অত্যাচার নির্যাতন চলতেছে, ওই বিষয়টা যখন মাথায় আসছে, আমি নিজে একজন ইউটিউবার ছিলাম। আমি প্রথম থেকে এগুলো প্রতিবাদ নিয়ে আমি কাজ করছি, প্রতিবাদ করতেছি যে আমাদের বাংলাদেশে আমাদের ভাই বোনের উপরে এমন হামলা কেন হচ্ছে। আমার যখন একটু জনপ্রিয়তা ছিল তখন এখানে আমি তখন সবাইকে একটু ডাক দিয়েছিলাম যে 19 তারিখ শুক্রবারে। এর সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতে 7টা স্টেট আপনারা জানেন, ওই 7টা স্টেটে কয়েকটা স্টেটও কিন্তু সেম আমার মতো ডাক দিছে। ডাক দেওয়ার পরে 19 তারিখ শুক্রবার আমরা সন্ধ্যায় মাঠে নামার সিদ্ধান্ত নিই। বেসিক্যালি আমি তখন হচ্ছে আমার ভাইয়া ওইখানে বিগত 16 বছর, আমার ভাইয়া আমাকে বলছে যে এইভাবে করা যাবে না, এই দেশে এটা করতে গেলে ঝামেলা আছে, এটা রাজতন্ত্রের দেশ। তো আমি ভাইয়াকে বললাম যে আমরা তাহলে কি করব। ভাইয়া বলছে যদি আমরা করতেই হয় তাহলে আমরা অবশ্যই আগে ওদের অনুমতি নিতে হবে, অনুমতি যদি ওনারা আমাকে দেয় তাহলে করতে পারো। তাও ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি যেহেতু আরবি জানেন ভালো, আপনার সহ চলেন, গিয়ে দেখি আমরা কি অনুমতি নিতে পারি কি না। তা আমার সাথে আমি আমার ভাইয়া এবং আমার সাথে আরও যারা ছিল সবাই মিলে আমরা ওইখানকার পুলিশ স্টেশনে গিয়েছিলাম। যাওয়ার পর ওইখানে আমাকে কোনো অনুমতি দেয় নাই, ওইখান থেকে পাঠাই দিয়েছে এবং আমার ভাইয়ার আইডি কার্ডের ছবি তুলে রাখছে ওই দেশের। রাখার পরে আমি আলাইন স্টেটে যেখানে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, এখানে এসে আমি কিছু কথা যেটা আমার মিছিল করার কথা ছিল কিন্তু মিছিল করি নাই, ওইখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলছিলাম যে ওইখানে আমাদেরকে কোনো অনুমতি দেওয়া হয় নাই এবং বাংলাদেশের যেই সমস্যা হইতেছে ওইটা নিয়ে আমি হালকা কিছু কথা বলছিলাম। বলার পরে একজন লোক এসে 999 কল দিয়েছে ওইখানে। দেওয়ার পরে সাথে সাথে পুলিশ চলে আসছে। ওইখান থেকে আমরা সবাই এক একজন এক দিকে চলে গেছি। চলে যাওয়ার পর আমিও বাসায় চলে গেছি। যাওয়ার পরে ওইখানে আমার ভাইয়াকে ফোন দিছে সিআইডি থেকে। ফোন দেওয়ার পরে বলছে যে তুমি ইমার্জেন্সি আসো, পুলিশ স্টেশন আসো। আসার পরে উনি ওইখানে যাওয়ার পর ওনাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে আমি ছিলাম, আমার ভাইয়ার ওয়াইফ এবং বাবু ওরা ছিল। তারপরে ধরার পরে রাত্রে আমার ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার ভাইয়া কোথায়। আমি তখন বললাম যে ভাইয়া আছে বাইরে, কিন্তু ভাইয়াকে যে পুলিশে নিয়ে গেছে এই জিনিসটা প্রকাশ করার মতো সেই সাহস আর সেই শক্তি আমার কাছে নাই। রাত যখন 1টা বেজে গেছে তখন আমি বললাম, ভাইয়া একটা ভয়েস দিছে আমাকে, তখন বলতেছে যে আমাকে সিআইডি নিয়ে যাচ্ছে, তোর ভাবিকে দেশে পাঠাই দিস। এটা শুনে আমি তখন হতভম্ব হয়ে গেছে। তখন তো ভাবিকে না শুনে আর কিছু করতে পারতেছি না। তখন ভাবিকে বললাম যে ভাইয়াকে তো পুলিশে নিয়ে গেছে, সিআইডিতে নিয়ে গেছে। ভাবিকে সেই ভয়েসটা শোনালাম। শোনানোর পরে আমাদের অবস্থা একদমই খারাপ, ফ্যামিলিকে তখন জানাই নাই। এরপরে কিন্তু এখানে আমার সাথে যারা ছিল তাদের অনেককেই ধরে ফেলছে ওই দিন রাতেই, শুক্রবারে। এখন আমি তো ওখানে ফ্রন্ট লাইনে ছিলাম, সিআইডি আমার ছবি এবং ভিডিওর ক্লিপস নিয়ে আমাকে খুঁজতেছে। ওইখানে আলাইন স্টেটে এসে বিভিন্ন দোকানে জিজ্ঞেস করতেছে এই লোকটা কোথায়। তখন আমাকে অনেকজনে বলল যে আপনাকে খুঁজতেছে, আপনি খুব সাবধানে থাকেন। সাথে সাথে ওইখান থেকে আলাইন স্টেটটা ত্যাগ করে আমি চলে গেছিলাম আবুধাবিতে। গিয়ে আমার মোবাইল, বেসিক্যালি সিম যা আছে সব সুইচ অফ করে আমি ওইখানে পড়ে আছি। এরপরে আমাদের যারা ছিল সবাইকে তো ধরে নিয়ে গেছে, প্রতিনিয়ত ধরতেছে। আমরা মাঠে নামার মেন কারণ হচ্ছে যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে আমাদের ফ্যামিলি, মা বাবা ভাই বোনের কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা প্রবাসীরা কাদের জন্য কাজ করি, কাদের জন্য কষ্ট করি? আমার মা, আমার বাপ, আমার ভাই বোনের জন্য। আমার মা বা ভাই বোন দেশে কী অবস্থা আমরা কিছু দেখতে পারতেছি না, কন্ট্যাক্ট করতে পারতেছি না। তখন আমরা মাঠে নামছিলাম। যাই হোক, তখন আমি আবুধাবি স্টেটে চলে গেছিলাম। যাওয়ার পরে ওইখানে এই যে 57 যারা ছিল ওদের একটা রায় হয়েছিল, আপনারা জানেন। 3 জনের যাবজ্জীবন হয়েছিল। এরপরে হয়েছিল আপনার 11 বছর 12 বছর করে
এরকম যাবজ্জীবন দিয়ে দিছে। দেওয়ার পরে আমি তো খুব একদমই নীরব হয়ে আছি, আমার কোনো কিছুতে কারোর সাথে যোগাযোগ নেই। এরপর আস্তে আস্তে আমাদের বাংলাদেশ যখন সরকার পরিবর্তন হলো, স্বৈরাচার যখন আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন আমাদের যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, উনি আমাদের এই প্রবাসীদের জন্য প্রথম সংযুক্ত আরব আমিরাতে উনি কন্ট্যাক্ট করার পরে কিন্তু আমাদের যারা 57 ছিল এরা কিন্তু ফ্রন্ট লাইনে আসছে, এরা চলে আসছে। আসার পরে আরও 75 ছিল, তারা কিন্তু জেলে ছিল, ওদের বিষয়ে কথা বলে নাই। এরপরে যখন আমার ভাইয়েরা সহ যারা 57 ছিল এরা চলে আসছে, আসার পর আমি একটু নর্মাল হয়ে গেছিলাম, আমি নিজের মতো করে আমি চলাফেরা করতেছি, আমি তো মনে করছি আর কোনো সমস্যা নাই। এরপরে আমাকে হঠাৎ করে সিআইডি থেকে কল দেয় যে তুমি কোথায়। আমাকে জিজ্ঞেস করতে, আর ইয়াসিন? ইয়েস, আই এম ইয়াসিন, ইমিডিয়েটলি কাম টু সিআইডি অফিস। আমি তো বুঝতে বলছি আমাকে কেন যাইতে বলতেছে। তখন আমি সাথে সাথে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়া আমি এই মুহূর্তে আমি কী করব? আমার ভাইয়া বলতেছে তাহলে তুই একটা কাজ কর, তুই দেশে চলে আস। আমি আবুধাবি এয়ারপোর্ট রেখে দুবাই এয়ারপোর্ট দিয়ে আমি দেশটা ক্রস করতে চাইছিলাম, কারণ আবুধাবি এয়ারপোর্ট হচ্ছে একটু সেন্সিটিভ। আমি দুবাই দিয়ে আসার পরে ওইখানে আমাকে ইমিগ্রেশনে আটক করার পরে ওইখানে আমাকে নিয়ে 1 সপ্তাহ রাখার পরে আমাকে দেশে পাঠায় দেওয়ার পরে আমি দেশে আসছি। ওইখানে আমার ভাবি এবং আমার ভাইয়ের মেয়ে আর যারা ছিল ওনারা ওইখানেই ছিল। তো আমি ওইখানে থাকাকালীন ভাইয়া দেশে আসার আগে ওনাদেরকে পাঠিয়ে দিছি। এরপর আমরা দেশে আসছি। দেশে আসার পরে এখন বর্তমানে আমরা কাজের জন্য করছি, আমাদের দেশের জন্য, যেই দেশ আমাদের মাতৃভূমি, আমরা এই দেশকে ভালোবাসি বলেই তো কিন্তু আমরা ওই দেশের রাজতন্ত্র, যেখানে এরকম মিটিং করার কোনো নিয়ম ছিল না, আমরা সেখানে নামছি দেশের জন্য। এখন আমরা দেশে এসে সরকারিভাবে কোনো ধরনের কোনো সাপোর্ট আমরা পাচ্ছি না। আমরা যে একজন ক্ষতিগ্রস্ত প্রবাসী, দেশের জন্য যে নিজের জীবনটা দিয়ে কিন্তু ওইখানে এখন দেশে আসছি, সব কিছু হারিয়ে, লক্ষ লক্ষ টাকার আমাদের ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছু ফেলে আমরা কিন্তু দেশে আসছি। এখন এই মুহূর্তে আমরা এসে মানে ধরতে গেলে আমাদের হাতে কিচ্ছু নেই। আমাদের কিছু দাওয়া ছিল আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কাছে, কিন্তু ওনারা আমাদেরকে কোনো ধরতে গেলে পাত্তাই দিচ্ছে না যে ওরা যে দেশের জন্য করছে, রেমিটেন্স শাটডাউন করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারছে। বিশেষ করে প্রবাসী যারা আছে, প্রবাসীরা যদি শাটডাউন ঘোষণা না করতো তাহলে শেখ হাসিনা এত তাড়াতাড়ি যেতে পারতো না। আমরা শাটডাউন ঘোষণা করে ওই দেশে জেল খেটে দেশের জন্য আসছি, এখন পর্যন্ত আমাদের প্রবাসীদের জন্য কোনো কিছুই করতে পারতেছে না। আমরা এখন কি করব আপনারাই বলেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।